অনুপাত সমানুপাত। অনুপাত হচ্ছে একটি সংখ্যা অপর সংখ্যার তুলনায় কত অংশ তা প্রকাশ করা হয় যে ভগ্নাংশটা দেবে সেটাকে আমরা বলবো কি অনুপাত। যেমন খেয়াল করে দেখো একটু, এরকম যদি হয় 2/5, তাহলে এটা একটা অনুপাত। এটা কত হবে? 2:5। এইটার ভিতরে কোনো পার্থক্য নাই। ওকে, এইটার ভিতরে কোনো পার্থক্য নাই। আচ্ছা, যদি বলা হয় যে অনুপাত তো ভালো, ব্যস্ত অনুপাতটা কি? ব্যস্ত অনুপাত আছে এরকম, মনে করো 3:5 আছে, এর ব্যস্ত অনুপাত আছে 5:3। 5:3 মানে উল্টা। ব্যস্ত অনুপাত আছে কি উল্টা। যদি বলা হয় 3/7, এর ব্যস্ত অনুপাত কত? 7/3, উল্টে যাবে। আচ্ছা, যদি বলা হয় 1/6, এর ব্যস্ত অনুপাত কত? 6/1 মানে 6 আর কি, তাই না? যদি বলা 7, এর ব্যস্ত অনুপাত কত? এরকম ধরতে হয় না? তাহলে 1/7। ঠিক আছে, এটা গেল হচ্ছে কি ব্যস্ত অনুপাত। তো ব্যস্ত অনুপাত বোঝা গেল বিষয়টা কি? আচ্ছা, যদি বলা হয় যে এরকম বলে দিল 3 ও 5, 3 ও 5 এর ব্যস্ত অনুপাতিক বিয়োগফল কত? 5, 3, 2 ব্যস্তানুপাতিক দিলাম গুণফল কত? 15। দেখো, ব্যস্তানুপাতিক এখানে কিন্তু 3:5 বলে নাই, মাথায় রেখে 3:5 বলে নাই, 3 ও 5, তাহলে 3 এর ব্যস্তানুপাত কত? 1/3। 5 এর ব্যস্তানুপাত কত? 1/5। এদের গুণফল কত? এই গুণ করতে হবে, তার মানে 1/15। বোঝা গেল? 3:5 এর ব্যস্তানুপাত আর 3 ও 5 এর ব্যস্তানুপাত আলাদা জিনিস। ক্লিয়ার হয়েছে? বুঝবো না? তাদের তুলে নাও। হয়েছে? স্মৃতি মুসছি না তো। এবার মুছে দিলাম। আসো, এবার আসো আমরা মিশ্র অনুপাত। কি অনুপাত? মিশ্র অনুপাত। আমি ধরে নিলাম যে এরকম সংখ্যা আছে 1:2, আরেকটা দেওয়া আছে 3:4, আরেকটা দেওয়া আছে 5:7, এরকম দেওয়া আছে। কয়টা অনুপাত দেওয়া আছে এখানে? 3টা। বলছে এর মিশ্র অনুপাত কত? এর কি অনুপাত কত? এদের মিশ্র অনুপাত। এদের মিশ্র অনুপাত কত? দেখো, অনুপাতের এই যে এই দুইটার মধ্যে এটা আছে পূর্ব রাশি, এটা আছে উত্তর রাশি বা পর রাশি। পূর্বপদ পরপদ, বা পূর্ব রাশি উত্তর রাশি। ওকে, তাহলে বলো তো এই উত্তর রাশিগুলো কি কি একটু বলো তো। এই পূর্ব রাশিগুলো কি কি? 1, 3, 5। আচ্ছা, এই 1 গুণ 3 গুণ 5 এটাকে আমরা পূর্বপদ বানালাম। ইস্টু, এই ইস্টু দিলাম। এর পরপদ গুলো কি কি? 2, 4, 7। 2 গুণ 4 গুণ 7। দেখো, তাহলে পূর্ব রাশিগুলোর গুণফল পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফল উত্তর রাশি করা হয়েছে। হয়েছে কিনা? গুণ করে দাও। 3 5 15, 15 1 15, ইস্টু 4 7 28, 28 দুগুণে কত? 56। দেখো তো দুটো সংখ্যা হয়ে গেল না? এটা অনুপাত হয়ে গেল, সরল অনুপাত হয়ে গেল। এটাকে বলা হয় মিশ্র অনুপাত। তার মানে পূর্ব রাশিগুলোর গুণফল পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফল উত্তর রাশি করা হলে তাদেরকে মিশ্র অনুপাত বলে। লিখে রাখো, দেখো, পূর্ব রাশিগুলোর গুণফল পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফল উত্তর রাশি। উত্তর রাশিগুলোর গুণফল উত্তর রাশি করা হলে তাদেরকে মিশ্র অনুপাত বলে। তাদেরকে মিশ্র অনুপাত বলে। পূর্ব রাশিগুলোর গুণফল পূর্ব রাশি এবং উত্তর রাশিগুলোর গুণফল উত্তর রাশি করা হলে তাদেরকে কি বলে? মিশ্র অনুপাত বলে। আচ্ছা, দেখো তো অনুপাত অনুপাতের প্রথম অঙ্কটা 2:3, এটা কি তোলা হয়েছে সবাই?
আচ্ছা এইবার দেখো প্রথম অঙ্কটা কি আছে সেটা 2:3 4:5 7:11 এর মিশ্র অনুপাত কত বের করো নিজেরা থেকে নিজেরা করে ফেলো ছাপ্পান্ন ইষ্ট 165 একে ছোট করা যায় আর যায় কাটাকাটি করে ছোট করা যায় না 2 দিয়ে তো কাটে না কারণ 165 আছে 2 দিয়ে কাটবে না 3 দিয়ে কাটে কেমনে যায় 56 কে 3 দিয়ে কেমনে যায় তো যায় না তো যায় না তো যায় না ঠিক আছে তাহলে এভাবে রাখবে মনে রাখবে মনে রাখো অনুপাতের উভয় রাশিকে একই সংখ্যাতে গুণ অথবা ভাগ করা যায় যোগ বিয়োগ করবে না কখনোই যে এর সাথে 5 যোগ করলাম এর সাথে 5 যোগ করলাম তা করা যাবে না একে 2 দিয়ে গুণ করলাম একে 2 দিয়ে গুণ করলাম করা যেতে পারে একে 3 দিয়ে ভাগ করলাম একে 3 দিয়ে ভাগ করলাম করা যেতে পারে কিন্তু এখান থেকে 5 বিয়োগ করব এখান থেকে 10 বিয়োগ করব এরকম করা যাবে না মানে বিয়োগ করা যাবে না যোগ করা যাবে না কি করা যাবে তাহলে লিখে রাখো অনুপাতের উভয় রাশিকে একই সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করলে অনুপাতের উভয় রাশিকে একই সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না অনুপাতের উভয় রাশিকে একই সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করলে একই সংখ্যা দিয়ে গুণ অথবা ভাগ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না হয়েছে ইন্টারন্যাশনাল শীট পেয়েছো প্রোনাউনের শীট পেয়েছো চলে গেছে মেইল চেক করো কয়েকটা শীট দিয়েছি ঠিক আছে আচ্ছা যাক তাহলে এবার আসো আমরা পরেরটা যেটা 5:18 7:12 ও 3:6 এর মিশ্রণ অনুপাত কত 12তম বিস্তৃত প্রশ্ন এটা বাসায় করব এবার আসো পরেরটা পড়ো ক ইস্টু খ সমান কত 4:7 খ ইস্টু গ সমান কত কত বলো 5:6 বলতে দেরি হচ্ছে কেন হইলে এমন অঙ্কটা কি হইলে ক গ এর মান করো এই দেখো ক ইস্টু আমরা বলো তো একটু ক ইস্টু খ সমান কত 4:7 আর খ ইস্টু গ সমান কত 5:6 হলে কি বের করতে হবে আচ্ছা এটা সমান কত ছোটবেলায় হাঁটু ভাঙা দোয়া পড়েছো এইখানে একটু শিখবো এইরকম করে দেখো ক ইস্টু এই সব বুঝে নাও 4:7 এবার দেখো খ ইস্টু গ 5:6 মাথায় রাখবে এইখানে যা থাকবে এইখানেও তাই থাকবে আবার দেখো এইখানে আর এইখানে সদা সর্বদা সমান থাকবে মানে একই থাকবে তাহলে আমরা এইটা লিখতে পারবো আমাদের এখানে খ আছে এখানে কি আছে তাহলে আমরা সমান লিখতে পারছি দেখতে পাচ্ছি তাহলে লিখতে পারবো ক ইস্টু খ ইস্টু গ সমান সমান এই হাঁটু ভাঙা দ দাও এইখান থেকে শুরু যাচ্ছে না হ্যাঁ 4 কার কাছে গেছে 4 5 কত 20 5 কার কাছে গেছে 5 7 কত 35 ইষ্ট 6 7 6 এর কাছে দেখো এটাই आंसर এই হাঁটু ভাঙা দ মাথায় রাখবে এইখানে কিন্তু সেম থাকতে হবে এটাই হচ্ছে কথা বোঝো নাই এমন কেউ আছে কিনা বোঝো না বোঝে না সে বোঝে না কেউ নাই সবাই বোঝে আচ্ছা দেখি পরেরটা দেখো ক ইস্টু খ সমান 4:5 খ ইস্টু গ সমান 7:11 হলে ক ইস্টু খ ইস্টু গ এর মান নির্ণয় করো নির্ণয় করে ফেলো এটা সবাই
28 35 55 28 ইস্টু বলো না কেন 28 35 55 ইস্টু বলতে কষ্ট হচ্ছে তো ইষ্টিতে মিষ্টি নাই স্যার আছে আচ্ছা কি হয়েছে মাথা ঘুরে পড়ে যাচ্ছে না? স্যার জানেন কি হয়েছিল জানো না নিজে 44 নম্বরে তাহলে পারা গেছে ওটা তাহলে হ্যাঁ স্যার তবে খেয়াল করো একটু যদি এইখানে এই 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 স্যার বলেন মালিহা একটু দেখো যদি এইখানে যদি ঠিক না থাকে তাহলে কিন্তু বস অবশ্যই দেখো এটা যদি ঠিক না থাকে এটা একই না থাকে যদি উল্টা থাকে তাহলে এইখানে একটা উল্টায় নিয়ে করবা উল্টাতে এটা উল্টায় দিবা যদি এরকম হতো কয়েস টু খ আর এখানে গয়েস টু খ দেওয়া থাকতো তাহলে এটা কি করতাম কয়েস টু গয় বানাতাম উল্টায় দিতাম সেক্ষেত্রে কিন্তু শুধু এটা উল্টালে হবে মান উল্টানো লাগবে না এটাও উল্টায় দেবো যদি উপরটা প্রয়োজন লাগে উপরটা উল্টাবো নিচেটা প্রয়োজন হলে নিচেটা উল্টাবো যেটা প্রয়োজন হবে উল্টাতে সেটাই উল্টাবো ঠিক আছে তাহলে একটু পরের নাম্বারটা পড়ো কয়েস টু খ সমান 3:4 এবং কয়েস টু গ সমান 5:6 তবে গয়েস টু খ সমান কত দেখো উলট পালট করে দিয়েছে কি করে দিয়েছে উলট পালট করে দিয়েছে স্যার গয়েস টু ক হবে না সাজাও দেখি যা আছে তাই যা আছে না ঠিক আছে তোমরা একটু সাজাও দেখি কেমন সাজাও ঠিক আছে ও জায়গায় স্যার এই ক্ষেত্রে 15 সরি কয়ের মানটা মানে ঠিক থাকবে সবই তো ঠিক আছে কোনো উল্টো পাল্টা নেই না স্যার মানে ওই যে ক্ষয়ের উপরে ক্ষয়ের তোমার যেটা সমান করার জন্য যা করো তাকে তাই করো তুমি ওর ডান পাশের বাম পাশ সমান করবো এই তো কথা আছে কত ক ইস টু খ সমান 3:4 ক ইস টু খ সমান কত 3:4 আর কি দেওয়া আছে হ্যাঁ ক ইস টু গ সমান কত 6 এই এখন দেখো এখানে খ আছে এখানে ক আছে ঠিক কি আছে না তার আমি এটাকে উল্টাই দিই এখানে গ দেবো এখানে খ দেবো তাতে ক দেবো তাতে কি হয় দেখো যদি আমি এইটাকে এখানে দিই তাহলে এখানে খ আছে খ আর গ এক তো হচ্ছে না তাহলে এটা উল্টালে হবে না যদি এইটা এখানে দিই তাহলে ক ক মিলে যাচ্ছে দেখ উল্টাইয়া তাহলে এখানে লিখবো কি খ ইস টু ক সমান এখানে কি উল্টাবো না 4:3 এখানে উল্টাবো উল্টাবো হ্যাঁ তাহলে এবার নিচে দেখো নিচের দিকে দেখো ক ইস টু গ সমান 5:6 5:6 হয়েছে এইবার এদিকে দেবো এই তাহলে আমাদের এখানে কি আসলো খ ইস টু ক ইস টু গ দেখছো ও যেভাবে আছে সেভাবে নিয়েছে কিন্তু আগে এইটা তারপরে এইটা তারপরে এইটা তাহলে 4 পাশে কত 20 ইস টু 3 পাশে কত 15 ইস টু 3 18 এখন বলো অ্যানসারে কি এসেছে খ আর গ মানে খ ইস টু গ তো খ কত 20 প্রথমটা আর গ কত 18 তো ছোট করা যায় কিনা হ্যাঁ যাবে 2 দিয়ে ভাগ করা যায় এটা অ্যানসার হয়েছে একটি আরেকটি দিয়ে দেবে আসো এবার দেখি পরে অন্ডারফুল 12তে দুইটি রাশির অনুপাত কত 4:7 পূর্ব রাশি 16 হলে উত্তর রাশি কত আমরা দেখবো কেমন করে দেখো 4:7 এই 4:7 দেখো ধরি উত্তর রাশি সমান কত x উত্তর রাশি সমান x তাহলে এটা পূর্ব রাশি এটা উত্তর রাশি সমান পূর্ব রাশি কত দেওয়া আছে 16 উত্তর রাশি কত ধরেছে x ঠিক আছে
এই পাশে যা আছে দেখো, এটা পূর্ব রাশি, এটা উত্তর রাশি, তাহলে পূর্ব রাশি দেওয়া আছে 16 আর উত্তর রাশি ধরেছে কত x। সমানুপাতের সূত্র, এটা কি সূত্র? সমানুপাতের সূত্র কি বলো তো একটু, সূত্রটা কি সেটা? এটা যদি প্রথম হয়, এটা দ্বিতীয় হয়, এটা তৃতীয় হয়, এটা চতুর্থ হয়, তাহলে সমানুপাতের সূত্র অনুযায়ী প্রথম গুণ চতুর্থ সমান সমান দ্বিতীয় গুণ তৃতীয়, প্রথম গুণ চতুর্থ সমান সমান দ্বিতীয় গুণ তৃতীয়। ঠিক আছে, তার মানে দুই প্রান্তের গুণফল সমান সমান কাছের দুইটার গুণফল, এটাই তো কথা। তাহলে 4 গুণ x কত হবে? 4x সমান সমান 16 গুণ 7, x সমান কত? 16 গুণ 7 বাই 4, 4 7 28 আনসার। এভাবে করে যদি বোঝো তাহলে বকবো আসে আর উত্তর আসে, যেটাই বলুক না কেন আমরা বের করে ফেলতে পারবো ঝটপট করে। ঠিক আছে, তাহলে এবারে কি বলতো, 46 নম্বর নিজেরা করো সবাই, 46 নিজেরা করো, দেখি কে কেমন পারে। 56 হয়েছে কত হয়েছে? 56 হয়েছে। আচ্ছা যাক, ভালোই হয়েছে, সবার হয়েছে না 56? এবার আসো কন্ট্রিবিউট 13তে, একটি মিশ্রণে লোহা ও তামার অনুপাত কত বলো? 5:2 5:2। উক্ত মিশ্রণে লোহার পরিমাণ কত? 25 তামার পরিমাণ কত? দেখো ধরি তামার পরিমাণ x গ্রাম, এটা তো পারার কথা, কিন্তু তামার পরিমাণ কত ধরবা? x গ্রাম। তাহলে প্রশ্ন অনুসারে কি হবে বলো একটু? প্রশ্ন অনুসারে কি হবে? 25:x 5:2 সমান সমান 25:x। 5x এই কাছের দুটোর গুণফল সমান সমান দূরের দুটোর গুণফল। x সমান 10 গ্রাম হয়েছে। 48 নম্বরটা করো, সবাই করে ফেলো, 48 নম্বর করে ফেলো সবাই। অঙ্কটা হচ্ছে কি? অঙ্কটা হচ্ছে দুটি বইয়ের দামের অনুপাত 3:5। প্রথমটির দাম 19.20 টাকা হলে দ্বিতীয়টির দাম কত? ধরে বসো ধরে বসো, দ্বিতীয়টির দাম ধরো x। প্রশ্ন অনুসারে লিখে ফেলো। এরকম করবো না, 10 উঠে দিয়ে নিচে করবো না, নিচে 100 হ্যাঁ 100 100 কাটা যায়। 3 গুণ 100 দেশের 30
এই পেরেছ? জি স্যার। কত হয়েছে? 32। 32, গুড। আচ্ছা তাহলে আমরা পরেরগুলো বাছাই করবো। পরেরটা দেখো কত নম্বরে আছে আমরা এখানে। একটি জিনিসের দাম 120 টাকা, একটি জিনিস 120 টাকায় কিনে 144 টাকায় বিক্রি করা করলে ক্রয় মূল্য লাভের অনুপাত কত? আচ্ছা বলো তো একটু, লাভ কয় টাকা হয়েছে? কয় টাকা? 24 টাকা। তাহলে আমরা 120/24 দিয়ে দিলাম, হয়ে গেল, তাই না? কারণ ক্রয় মূল্য লাভের অনুপাত চেয়েছে, তো ক্রয় মূল্য কত? 120 হয়ে যাবে। কত হবে? 120/24, 1 না 5:1। ক্রয় মূল্য লাভ। হ্যাঁ, আসো পরেরটায় যাই। 50 নম্বর দেখো। পিতার বর্তমান বয়স 42 বছর এবং পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 27:2 হয়। 10 বছর পূর্বে তাদের পুত্রের বয়স কত ছিল? আমরা খেয়াল করে দেখবো পিতার বর্তমান বয়স কত? 42 বছর। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 27:2। 10 বছর পূর্বে পুত্রের বয়স কত? দেখো ধরি 10 বছর পূর্বে পরের কথা, আগে বর্তমান বয়স বের করো। লেখো ধরি পুত্রের বর্তমান বয়স x বছর। ধরি পুত্রের বর্তমান বয়স সমান x বছর। তার প্রশ্ন অনুসারে 7:2 সমান 42:x। 42:x হয়েছে। এবার আসো দুই প্রান্তের গুণফল সমান কাছের দুটোর গুণফল। 7x সমান 42 গুণ 2, x সমান 6। তাহলে এটা বর্তমান বয়স কত? 12। তাহলে 10 বছর পূর্বে কত ছিল? বিয়োগ করে দাও। 10 বছর পূর্বে পুত্রের বয়স ছিল 12 - 10 সমান 2 বছর। এটাই আনসার। একান্ন নম্বর নিজের করতে পারবা? করে ফেলবা, ঠিক আছে। অবশ্যই প্লাস হবে, পরে বলে প্লাস হবে না, কি হবে? পূর্বে গেছে না, ইয়ে করছে তোমার ছেলের বয়স 10 বছর পূর্বে ধরে হবে না, আর 10 বছর পরে ধরলে একটু মাইনাস করবো, আবার তো জিরোতে জিনিস চলে যাবে আবার। আসো তাহলে আমরা 51 নম্বর নিজেরা করবো। পয়েন্টের 14 চলে যায়। দেখো পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত? 63 বছর এবং তাদের বয়সের অনুপাত কত? 7:2। 9 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? এই পারা যাবে না? আমি আবার বলছি, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত? 63 বছর। তাদের বয়সের অনুপাত কত? 7:2। 9 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত? এই 9 বছর পূর্বে থেকে বাদ থাক, বর্তমান বয়স বের করি, ঠিক আছে। দেখাও 52 নাম্বার। এই খেয়াল করো একটু, আমাদের দেখে নাও। এই যে 63 বছর আর তার অনুপাত কত? 7:2। আচ্ছা যোগফল কত অনুপাতের? 9। এই 9 ভাগের মধ্যে পিতার কয় ভাগ? 7 ভাগ। পুত্রের কয় ভাগ? 2 ভাগ। তাহলে আমি লিখতে পারি পিতার বয়স, পিতার বর্তমান বয়স 63। দেখো তো আমার দেখে নাও, 63 এর এই 9 ভাগের 7 ভাগ হবে না? কারণ অনুপাতের যোগফল কত? 9। 9 ভাগের মধ্যে 7 ভাগ কার? পিতার। তাহলে আমরা এখানে দেখলাম, এই দেখো এই 9 থেকে কত? 7। 7 সাথে কত? 49 বছর। পুত্রের বর্তমান বয়স কত হবে? 63 এর কয় ভাগে কয় ভাগ? 14 বছর হয়েছে। এখন কয় বছর কি করতে হবে? 9 বছর পূর্বে। তাহলে 9 বছর পূর্বে বাদ যাবে না? 9 বছর পূর্বে, 9 বছর পূর্বে আমি একটু কম করে লিখছি, তোমার লিখে রাখো। 9 বছর পূর্বে পিতার বয়স, পিতার বয়স 49 - 9 = 40 বছর। পুত্রের বয়স
14 মাইনাস 9 সমান সমান কত বছর? 5 5 বছর। অনুপাত কত হবে? অনুপাত 40:5, তাই না? সমান কত লেখা যায়? 8:1, এটাই আনসার। হয়েছে? এরপরে যাও। পিতা ও 53 নম্বর, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 52 বছর। 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 5:2। বর্তমানে পিতার বয়স কত? এই দেখো, এখানে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 52 বছর, আর অনুপাত দেওয়া আছে কি 5 বছর পূর্বে। 5 বছর পূর্বে তাহলে আমরা 5 বছর পূর্বে অনুপাত দেওয়া থাকলে আর বর্তমান বয়স দেওয়া থাকলে অঙ্ক করতে পারবো। কিভাবে করব? কাজ যোগ করবা, 5 আর 2 যোগ 7 7 যোগ করে তারপর বাদ করে মাথায় রাখতে হবে। প্রথমে খেয়াল করো, অনুপাত যে সময় বয়সের সমষ্টি সেই সময়ের হতে হবে, নইলে কিন্তু অঙ্ক করা যাবে না। বাবার সম্পত্তি পেয়েছে এক সময় আর হিসাব করছে আর এক সময় ধরে। কি করছে? বাবা মরে গেছে আজ থেকে মনে করো 80 বছর আগে। সেই সময় বাবার টাকাটা জমি রেখে গেছিল, তো সেই সময় বাবা জমি রাখছিল তো 3000 টাকার জমি। আর এখন এসে বলছে যে ঠিক আছে, সেই সময় তো বাবা 3000 টাকা জমি রেখে গেছে, তাই 3000 টাকা তুই নিয়ে নাও। এখন হবে? তখন বিএম কলেজের সামনে একটা জমি ছিল 3000 টাকা দাম, তো সেই সময় বাবা রেখে গেছে। আর এখন বড় ভাই কি করছে? নিয়ে এনেছে। নিয়ে ছোট ভাইরা বলছে যে যেহেতু বাবা 3000 টাকা জমি রেখেছে, সেই 3000 টাকা তোমার এই নাও, তোমার ভাগে 3000 টাকা হবে না। তাহলে সমসাময়িক হতে হবে, কারণ সেই সময় 3000 টাকা জমি আজকে 3 কোটি টাকা। এই হিসাব কি করছে কেউ? তাহলে এভাবে মাথা রাখতে হবে। অনুপাতে দেখো 5 বছর পূর্বে আছে, অনুপাতে কিন্তু যোগ বিয়োগ করা যায় না, মনে আছে তো? হ্যাঁ তাহলে কি করবো আমরা? ওই বয়সটাকে পিছাই যাই। দেখো বয়সটা এইখানে আমরা আছি, 5 বছর পিছাই গেলাম, যে হিসাব টিসাব করে আবার যোগ করে দেব। তাহলে আমরা লিখি 5 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল, লেখো 5 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি ছিল কত? ছিল 52 মাইনাস এই 10 মাইনাস করবো না 5 মাইনাস করবো? 10 দুইজনের না? কত মাইনাস করবো? 10 সমান 42 বছর। এই 42 এর মধ্যে পিতার কত পুত্রের কত বের করবো, তারপর 5 যোগ করে দেবো, বর্তমান নিয়ে চলে আসবো। আবার লেখা পিতার বয়স, পিতার বয়স এটা কিন্তু 5 বছর পূর্বে বের করছে, কিন্তু দরকার লিখে রাখো 5 বছর পূর্বে পিতার বয়স সমান সমান 42 এর অনুপাত কত? যোগফল কত? অনুপাত যোগফল কত? 7 আর 5 কত হবে? 30 বছর। পুত্রেরটা কি বের করা লাগবে? পুত্র কি চেয়েছে? না তাই না, পিতা চেয়েছে, পিতাটা বেরিয়ে গেছে। তাহলে বর্তমানে 5 বছর পূর্বে যে বর্তমান করার বর্তমান পিতার বয়স, বর্তমানে পিতার বয়স কত? 35 30 যোগ 5 সমান সমান 35 বছর। আর 10 যোগ করে দিও না, কিন্তু একজনের বয়স বাড়াচ্ছি, শুধু পিতার বাড়াচ্ছি। হয়েছে? 54 নম্বরটা করো সবাই। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 72 বছর। 1 বছর পূর্বে তাদের বয়সের সমষ্টি অনুপাত ছিল 5। এখন এটা বাসায় করবা, বাসায় করবা একই নিয়মে সেম। এখন তাদের বয়স কত? বাসায় করবা। 55 নম্বর যাও। ক, খ ও গ একত্রে ব্যবসা করে 1200 টাকা লাভ করে। যদি ক, খ ও গ এর মূলধনের অনুপাত 2:3:5 হয়, তবে ক এর লভ্যাংশ কত? এই লভ্যাংশের সময় কিন্তু মূলধনের অনুপাতে বন্টন হয়, জানো তো? লভ্যাংশ মূলধনের অনুপাতে বন্টন হয়। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখলাম, যদি হিসাব করে দেখি, তাহলে এই যে ক এর পাশে দেখো ক না হ্যাঁ ক এর লভ্যাংশ, ক এর সব ব্যাটারি লো আসছে। আচ্ছা আসুক লভ্যাংশ ঠিক আছে না? তো না কাটে নাই। শেষের দিকে প্রায়
আমাদেরও শেষের দিকে লভ্যাংশ সমান দেখো এই 1200 এর অনুপাত কত? অনুপাত কত? 5:3:2 তাহলে 5 আর 10 এই 10 ভাগের মধ্যে কয়ের কত? 2 ভাগ, তাই না? কয়? হ্যাঁ হয়ে গেছে, এই এটা হয়ে গেল 24 এই 240 টাকা। ঠিক আছে, তাহলে একইভাবে আমরা 56 নম্বর করে ফেলবো। 56 নম্বর কি আছে? 2160 টাকা মৌরি ময়না ও আদরের মধ্যে 3:7:14 অনুপাতে ভাগ করে দেওয়া হলো। মৌরি কত পাবে? তাহলে মৌরি কত পাবে? মৌরি পাবে, দেখো মৌরি পাবে 2160 এর 20 ভাগের কয় ভাগ? 3 ভাগ। এই কেটে দিলাম, এটা কেটে গেল, 2 দিয়ে কাটলে কত হয়? 2 108 না? আর কত হবে? 324 টাকা। এটাই অ্যান্সার। তাহলে অনুপাত শেষ করলাম আমরা, ঘড়ি যেটা সেটা পরে, এটা আলাদা অধ্যায়ে চলে আসছে। ঠিক আছে।